আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি, প্রবাসীরা, বিশেষ করে সৌদির প্রবাসীরা অনেক নির্যাতনের জুলুমের শিকার হইতেছে। তাদের আকামা আছে, কাগজপত্র আছে, তারপরও তাদেরকে দৈরা দৈরা জোর কইরা তাদেরকে জেল নিতেছে। জেল নিয়া তাদের উপর অমানবিক অত্যাচার জুলুম করতেছে এই সৌদির গভর্নমেন্ট। এই যে প্রবাসীদের উপর নির্যাতন, আজকে তাদের উপরে জুলুম, এই প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না, তাদের পাশে কেউ দাঁড়ায় না। কিন্তু ওই প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা রিমিটেন্স বাংলাদেশে পাঠায়, আর এর উপকার আমরা সবাই ভোগ করি, কিন্তু প্রবাসীদের দুঃখ কষ্ট কেউ বুঝতে রাজি না। আসুন দেখি এই প্রবাসীদের এই কষ্টের কারণ কি। আমি যেটা বুঝছি, একটা কারণ হইল কিছু দলাল গোষ্ঠী যারা প্রবাসীদের ইস্যু করে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। বাংলাদেশে কিছু দলাল থাকে, সৌদি আরবে কিছু দলাল থাকে, মাঝখানে একটা অফিস ঢাকায়, এই অফিসের নাম দিয়া তারা দলালি করে। সাপ্লাই একটা ভিসা চালু হয়েছে 3 মাসের আগামা। এই বিষয়ে যারা তাদের দুর্ভোগটা বেশি, অথচ নেওয়ার সময় কিন্তু তারা সত্য কথা বলে না। এই জালিমেরা মিথ্যাবাদী, এদের যে কি শাস্তি হইব মরার পরে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তারা যে সময় বিদেশ নিয়ে মানুষের নানান মিথ্যা আশ্বাস দিয়া তাদেরকে বিদেশ নেয়, তারা যদি একটা বই বা একটা মানুষ দিতে পারে তাদের অনেক লাভ। এই টাকার জন্য তারা অনেক মিথ্যা কথা কইয়া মানুষের, কেউ বাড়িঘর বিক্রি করে, কেউ গরু ছাগল বিক্রি করে, কেউ কিস্তিতে টাকা তুলে, কেউ সুদে টাকা আনে এই বিদেশ যাওয়ার লাগি। এই সর্বোচ্চ শেষ কইরা এই বিদেশ গিয়া তারা কাম পায় না, তাদের আকামা হয় না, তাদেরকে মিথ্যা কথা বইলা এই দলালরা তাদেরকে ফাটায়। ওইখানে আরেকটা সিন্ডিকেট হয়, ওইখানে যেই দলাল থাকে তারা বিভিন্ন জায়গায় কাম দেয়, নিয়ে দেখা গেছে কোম্পানি যে বেতনটা দেয় এই পুরা বেতনটা শ্রমিকরা পায় না, এখান থেকে সে একটা ইনকাম করে। আমি আজকে বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, আপনি প্রবাসীদের দিকে একটু দৃষ্টি দেন, দয়া করে এইসব দালালদের গ্রেপ্তার করেন। বাংলাদেশে এবং সৌদিতে যে দালালরা মানুষের রক্ত চুষা টাকা ইনকাম করে তাদেরকে শাস্তির আওতায় আনেন। আপনার কাছে অনুরোধ, বর্তমানে যেই নির্যাতন শুরু হয়েছে প্রবাসীদের উপরে, বিশেষ করে সৌদি প্রবাসীদের উপরে, তাদের উপরে এই নির্যাতনটা শুরু হয়েছে এই যুদ্ধের পরে থেকে, ইরান আমেরিকার যুদ্ধের পর থেকে। এখানে নির্যাতনের আরেকটা কারণ হইল বাংলাদেশে কিছু সৌদির এজেন্ট আলিম আছে যারা সৌদির এজেন্ট বাস্তবায়ন করে। এরা কিছু রিপোর্ট সৌদি আরবের মন্ত্রণালয় জানাই দিছে যে বাংলাদেশে মানুষ শিয়াবাদ পছন্দ করে। এই শিয়াবাদ পছন্দ করে বাঙালিরা অনেকেই শিয়াবাদী। এই সমস্ত ভুল তথ্য এবং বাংলাদেশে
ইরানের রাষ্ট্রদূত কিছু কথা বলছিল, এইটা আরেকটা ইস্যু। এই বিভিন্ন কারণে এই ইস্যুটা চলে গেছে প্রবাসীদের উপরে। এই কারণে সৌদির গভর্নমেন্ট এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, এই প্রবাসীদের উপরে নির্যাতন করতেছে। তাদের দুঃখ দুর্দশা এয়ারপোর্টে নামেওয়ালা সাংবাদিকরা জিজ্ঞাসা করলে শোনা যায়, তাদের কান্না, তাদের আহাজারি, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। অথচ আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলছে, মুসলমান মুসলমানের ভাই, সে যেই দেশের হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ছে, কলেমার প্রতি ঈমান আনছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, সে মুসলিম, সে ভাই। আমার নবী পাক নিষেধ করছে, সে যদি কোনো অপরাধ করে তাকে তুমি কাফের বলিও না, তাকে গালি দিও না, তার উপর জুলুম করিও না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু দুঃখের বিষয়, সৌদি আরবের বাদশাহ সে নিজেকে মুসলিম দাবি করে, অথচ এই মুসলিম বাংলাদেশি প্রবাসীদের উপরে সে কঠিন নির্যাতন জুলুম করতেছে। কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটা আলিমের দায়িত্ব, যে কোনো ব্যক্তি জুলুম করুক তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং হক কথা বলা প্রত্যেকটা আলিমের উপরে ফরজ। কিন্তু দুঃখের বিষয় হইল, বিশ্বের বাংলাদেশ সহ কোনো একটা আলিমে এর একটা বিবৃতি দিল না, এর একটা প্রতিবাদ জানাইল না, এই কথাটা বলল না যে মুসলমান আপনার ভাই, আপনি তাদের উপর জুলুম করেন কেন? হ্যাঁ, কেউ যদি প্রবাসে অপরাধ করে তার শাস্তি পাইতে হইব, তারা জেলে দেন, সমস্যা নাই। কিন্তু নিরপরাধ মানুষের উপরে অত্যাচার জুলুম কেন? আমি জানতে চাই সৌদি আরবের বাদশার কাছে, আপনি মুসলমান দাবি করেন, আরে জুলুমের বিচার স্বয়ং আল্লাহ তাআলা, জুলুমের ব্যাপারে আল্লাহ নিজে মামলা করব। জুলুম অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবে না। জুলুমকারীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাই আমি এই যে সৌদির গভর্নমেন্ট আমাদের প্রবাসীদের ভাইদের উপর অত্যাচার করতেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি। এবং বাংলাদেশ মন্ত্রণালয়কে আমি বলতেছি, আপনারা প্রবাসীদের পাশে দাঁড়ান, আপনাদের কাছে অনুরোধ। আরেকটা দুঃখের বিষয় হইল, এই প্রবাসীরা, এই যে বাংলাদেশের ভিতরে এত ওয়াজ মাহফিল হয়, এই প্রবাসীরা সবচেয়ে বেশি টাকা দেয় ওয়াজের মধ্যে। এই প্রবাসীরা, আপনারা খবর জানি না দেখবেন, যে এই কমিটিরা ওয়াজের মঞ্চ সাজায় এবং ওয়াজ করার উদ্যোগ নেয়, তাদের কাছে জানি না দেখবেন সবচেয়ে বেশি টাকা দেয় প্রবাসীরা। অথচ একটা আলেম আজকে এই প্রবাসীদের পক্ষে দাঁড়ায় না, এই প্রবাসীদের পক্ষে কথা বলে না। এটা মারাত্মক একটা অপরাধ, এটা একটা নিমকহারামি। তাই সমস্ত আলিমদের কাছে অনুরোধ, আপনারা প্রবাসীদের কাছে দাঁড়ান, প্রবাসীদের পক্ষে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।